ও দুনিয়ার ইমানদার মুসলমান, এই দুনিয়াতে আসছি, আবার কখন যেন এই দুনিয়া থেকে চলে যাব। একসাথে অনেক মুসলমান, অনেক বন্ধু আমরা ছিলাম। আজকে কার যেন মা পৃথিবী থেকে চলে গিয়েছে, কার যেন জনম দুঃখী পিতা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। একসাথে লেখাপড়া করেছি বন্ধু, সেও আমাদের ছেড়ে চলে গিয়েছে। আহা, এমন মানুষ দুনিয়াতে আছে যাদের সন্তান এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করে দেখো রে মুসলমান, কখন যেন এই দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যাবে। এই প্রাণ পাখি যখন বের হয়ে যাবে, আমি সুন্দর মানুষ, আমি কালো মানুষ, আমি লম্বা মানুষ, আমি খাটো মানুষ, কেউ আর আমাকে মানুষ বলবে না। আমার সন্তান আমাকে বাবা বলবে না, সবাই বলবে লাশ। মহান রব আরশের মালিক আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে তালুকনগর নূর জামে মসজিদের উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিলের আসার, বসার, কিছু কথা বলার, শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এজন্য আমরা সকলে খুশি না বেজার? এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমরা খুশি না বেজার? এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছে, আমরা খুশি না বেজার? এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা দিয়েছে। এজন্য আমরা সকলে খুশি না বেজার? তাহলে আমরা সকলে একসাথে উচ্চ আওয়াজে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা শুকরিয়া আদায় করলাম, খুশি হলো কে? বেজার হলো কে? এই যে আমরা কোরআনের মজলিসে বসতে পেরেছি, খুশি হয়েছে কে? কবুল করেছে কে? যারা বসতে পারে নাই তাদেরকে ধোঁকা দিচ্ছে কে? আপনাকে আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, কারণ আপনিও মানুষ, আমিও মানুষ, তারাও মানুষ, আপনিও মানুষ। তাদের ভিতরে রক্ত আছে, আপনার ভিতরে রক্ত আছে, কিন্তু বোঝা যায় তাদের ঈমান আর আপনার আর আমার ঈমানের ভিতরে কিছুটা বেশ কম আছে। বেশ কম থাকার কারণে তাদের দুইটা হাত, আমাদের দুইটা হাত, তাদের দুইটা পা, আমাদের দুইটা পা। এই সময় তারা চার দোকানে গিবতে ব্যস্ত, আর আপনি আমি কোরআনের মজলিসে ব্যস্ত। কারণটা হচ্ছে আমাদের ঈমান আমাদের এই জায়গায় নিয়ে আসছে। এজন্য আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যতদিন এই জমিনে বাঁচবো, যতদিন এই দুনিয়াতে থাকবো, ততদিন যেন তোমার গোলাম হয়ে, ঈমানদার হয়ে, আমরা এক আল্লাহর গোলাম হয়ে যেন দুনিয়াতে বাঁচতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আলোচনা ভূমিকা লম্বা না করে অল্প কিছু আলোচনা, আমি শুধু এসেছি আপনাদের সামনে হাজিরা দেওয়ার জন্য। লম্বা চড়া আলোচনা, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের দাওয়াতি মেহমানগণ করবেন। আমি তো আপনাদের সন্তান, এলাকার সন্তান, এজন্য শুধু হাজিরা দেওয়ার জন্য আসছি। এরপরেও দুটি কথা না বললেই নয়। আমাদের সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কেউ দুনিয়াতে থাকবো না। কিন্তু আমরা যদি মুসলমান হয়ে দুনিয়া ত্যাগ করতে পারি, আমাদের জন্য পুরস্কার হিসাবে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর যদি মুসলমান না হয়ে কবরে যাই, তাহলে আমাদের জন্য রয়েছে জাহান্নাম। আর মুসলমান কি? এই মুসলমানটা হচ্ছে বড় একটা ডিগ্রি। এই মুসলমান কোনোদিনও বাপদাদার সূত্রে পাওয়া যায় না। বাবা ছিল মুসলমান, আপনি মুসলমান, আমি মুসলমান, এই ধারণা যতদিন আমাদের ভিতরে থাকবে ততদিন আমরা ভুলের ভিতরে থাকব। মুসলমান এমন একটা ডিগ্রি, যে ডিগ্রি কোনোভাবে
বাপদাদার সূত্রে পাওয়া যায় না। এই মুসলমান অর্জন করতে হলে কোরআনের জ্ঞান লাগবে, কোরআনের এলেম লাগবে, হাদিসের এলেম লাগবে, আমার আল্লাহকে বিশ্বাস করতে হবে, নবী যে পথ আমাদেরকে দেখিয়েছে সেই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে, তাহলেই আমরা মুসলমান। নচেত আমরা মুসলমান না। আমরা তো খুব সহজ মুসলমান, আমাদের মুসলমানের খুব কষ্ট নাই। আমরা মুসলমান যদি পরিচয় দেই মুসলমান, আমাদেরকে কেউ মারবে না। আমরা যদি পরিচয় দেই আমরা ইমানদার, আমাদেরকে কেউ গালি দেবে না। কিন্তু আপনার আমার পর্যন্ত ইসলাম আসতে গিয়ে পদে পদে মার খেয়েছে। আপনার আমার পিতৃপুরুষ যারা ছিল তারা এত সহজে মুসলমান ছিল না, খুব কষ্টে আমরা মুসলমানিত্ব পেয়েছি। এত সহজ জিনিস মুসলমান না। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। ওই কবর খুবই কষ্টের জীবন, কবর নিয়ে চিন্তা করতে হবে। হায় আমি ছিলাম কি, আমি হয়ে গেলাম কি? ছিলাম বাচ্চা, পরবর্তীতে যুবক, পরবর্তীতে বৃদ্ধ, আমার দাড়ি পেকে গিয়েছে, আমার চুল পেকে গিয়েছে, কখন যেন আমি দুনিয়া ছেড়ে চলে যাই, চিন্তা করতে হবে। আর এই চিন্তা যদি আমরা করি তাহলে দেখবেন এই দুনিয়াটা আমাদের কাছে কেমন যেন একটা খেলনা মনে হবে। এই জন্যই কবি বলে আমাদেরকে মৃত্যু নিয়ে বেশি বেশি চিন্তা করতে হবে। আর মৃত্যু নিয়ে যদি চিন্তা করেন দেখবেন দুনিয়া কিচ্ছু না। মাঝে মাঝে মনে হয় কিসের পৃথিবী, কিসের এত হাসি উল্লাস, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের পৃথিবী, কিসের এত হাসি উল্লাস। ও দুনিয়ার ইমানদার মুসলমান, এই দুনিয়াতে আসছি, আবার কখন যেন এই দুনিয়া থেকে চলে যাব। একসাথে অনেক মুসলমান, অনেক বন্ধু আমরা ছিলাম। আজকে কার যেন মা পৃথিবী থেকে চলে গিয়েছে, কার যেন জনম দুঃখী পিতা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। একসাথে লেখাপড়া করেছি বন্ধু, সেও আমাদের ছেড়ে চলে গিয়েছে। আহা, এমন মানুষ দুনিয়াতে আছে যাদের সন্তান এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করে দেখো রে মুসলমান, কখন যেন এই দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যাবে। এই প্রাণ পাখি যখন বের হয়ে যাবে, আমি সুন্দর মানুষ, আমি কালো মানুষ, আমি লম্বা মানুষ, আমি খাটো মানুষ, কেউ আর আমাকে মানুষ বলবে না। আমার সন্তান আমাকে বাবা বলবে না, সবাই বলবে লাশ। মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ওই মুয়াজ্জিন হঠাৎ করে বলে দেবে একটি শোক সংবাদ, ওই যে মুসলিমের ছেলে কাউসার আজকে দুনিয়াতে নাই। তার জানাজা হবে বাদে এশা। হতে পারে আমি এখানে বসেছি বয়ান করার জন্য, এটাই আমার জীবনের শেষ বয়ান। ও দুনিয়ার মুসলমান, হতে পারে কত কিছু চিন্তা করেছি, ওই চিন্তাগুলো বাস্তবায়ন নাও হতে পারে। এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে।
মালাকুল মাউত যখন আসবে এই দেহ থেকে প্রাণ পাখি বের করে নিয়ে যাবে। আহা, যে সন্তান আমার বুকে ঘুম পাড়ছে ওই সন্তান আমার কাছে আসবে না। যে স্ত্রী আমি বাইরে গেলে পাগল হয়ে গেছে স্ত্রী কাছে আসবে না। সবাই আমাকে দূর করে দেবে, বলবে যাও মসজিদে খাটিয়া আছে, হাজার হাজার টাকা দিয়ে খাট কিনেছে, ওই খাটের ভিতরে আপনাকে বসতে দেবে না, শুইতে দেবে না। মসজিদের 3000 টাকার খাট আর 500 টাকার কাপড়, ওই খাটের ভিতরে আপনাকে আমাকে শোয়াবে। ওই খাটের ভিতরে যখন শোয়াবে মানুষগুলো পাগল হয়ে যাবে। আহারে মুসলমান কিভাবে বুঝাই, আপনিও জানেন না আমিও জানি না। এমনও হতে পারে আপনাকে আমাকে যে কাপড়ে দাফন দেওয়া হবে ওই কাপড়টা হতে পারে তালুকনগর বাজারে চলে আসছে। আপনাকে আমাকে যে বাস দিয়ে কবরের ভিতরে আপনাকে আমাকে দিয়ে আসবে ওই বাসটা, ওই বাসটাও কেমন যেন বড় হয়ে গেছে, আপনি জানেন না। আপনাকে যে সাবান দিয়ে গোসল করাবে এমন হতে পারে ওই সাবানটাও বাজারের ভিতরে চলে আসছে। এই দেহ থেকে যখন প্রাণ পাখি বের হয়ে যাবে, কিসের বন্ধু, কিসের ভাই, কিসের মা, কিসের বাবা, সব কিছু পর হয়ে যাবে। এত সুন্দর দুনিয়া, আহা, দুনিয়ার দিকে তাকাইলে শুধু মায়া লাগে, মায়া। এই দুনিয়াটা ত্যাগ করে চলে যেতে হবে। যারা মুরব্বী হয়ে গিয়েছে তাদের কাছে গিয়ে বসবেন, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করবেন, ওহে মুরব্বী আপনার এখন কেমন লাগে? আমাদের সভাপতি সাহেব এখানে বসছে, সভাপতি সাহেবের কাছে জিজ্ঞাসা করবেন এই তার এখন কেমন লাগে। একটা সময় এই সভাপতি সাহেব মাস্টারের প্রধান শিক্ষক ছিলেন স্কুলে। তার যেমন গর্জন ছিল, তাকে দেখলে সবাই ভয় পাইতো, হেঁটে হেঁটে চলে যেত স্কুলে। কিন্তু সময়ের ব্যবধানে এখন কেমন হয়ে গিয়েছে, হাঁটতে পারে না, কথা বলতে পারে না। ও দুনিয়ার মুসলমান, দিন যাচ্ছে, সময় যাচ্ছে, আপনার আমার সময় শেষ হয়ে যাচ্ছে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, বাবা কতদিন দুনিয়াতে বাঁচবেন আপনি জানেন না, কতদিন দুনিয়াতে আমি বাঁচবো আমি জানি না। এমন হতে পারে আজকে আমার জীবনের শেষ দিন, এখান থেকে বাড়ি যাব, বাড়িতে গিয়ে এমন হতে পারে দেহ থেকে মালাকুল মাউত প্রাণ পাখি বের করে নিয়ে যাবে, আপনিও জানেন না। হতে পারে আজকেই আপনার জীবনের শেষ দিন হয়ে যাবে। এজন্য যতদিন দুনিয়াতে বাঁচবেন, যতদিন দুনিয়াতে থাকবেন, আমাদেরকে সদা সর্বদা মুসলমান হয়ে আল্লাহর গোলাম, নবীর উম্মত হয়ে দুনিয়াতে বাঁচতে হবে। রাজি আছেন নাকি ইনশাআল্লাহ? আমরা জানি না কবে যেন দুনিয়া থেকে চলে যাই। আজকে এই কোরআনের মজলিস থেকে আল্লাহর কাছে বলবো, আল্লাহ যদি আর একটি সুযোগ আমরা না পাই, আজকেই শেষ বলে দিতে চাই। যখন এই দেহ থেকে মালাকুল মাউত প্রাণ পাখি বের করে নিয়ে যাবে, যখন মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, সেই বিভীষিকাময় দিনে আমাদের সকলের মুখে জারি করিয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল
রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, আর আল্লাহ যেন আমাদেরকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমি আবারও বলতেছি, আপনি যত বড় ডাক্তার হন, যত বড় ইঞ্জিনিয়ার হন, যত বড় ব্যারিস্টার হন, কবর আপনাকে ছাড়বে না। কবর আপনাকে ছাড়বে, একমাত্র সার্টিফিকেট লাগবে মুসলমান। মুসলমান হয়ে কবরে যাবেন, কবরটা আপনার জন্য ফুলের বাগান হবে। আর মুসলমান না হয়ে কবরে যাবেন, ওই কবরে আযাব আপনি সহ্য করতে পারবেন না। আর মুসলমান কিন্তু খুব সহজ জিনিস না, মুসলমান খুব কঠিন জিনিস। মুখে দাড়ি আর নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে প্রকৃতপক্ষে নবীর আদর্শের সৈনিক হতে হয়। একটা সাক্ষ্য, আমার শেষ কথা, একটা সাক্ষ্য সবাই দিতে পারবেন? বলেন তো আমাদের রবকে। একটু আওয়াজ দিয়ে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। এমনও হতে পারে এই সাক্ষ্যই কাল কিয়ামতের দিন আপনার নাজাতের ওসিলা হতে পারে। বলেন তো আমাদের রবকে। আমাদের রব কয়জন? আর আমাদের ধর্মের নাম কি? আর আমাদের সংবিধানের নাম কি? ইসলাম ধর্ম আমরা সব জানি, কিন্তু আমাদের সংবিধান যার কোরআন আছে, এটা কি আমরা ভুলে গেছি? আমাদের সংবিধানের নাম কি? আপনি কিভাবে চলবেন, কিভাবে ফিরবেন, কিভাবে খাবেন, কিভাবে মুআশারাত মুআলাকাত করবেন, এই সব কিছু যে বইয়ের ভিতরে লিপিবদ্ধ আছে, সেই বইটির নাম হচ্ছে আল কোরআন। আর একজন মুসলমান যখন এই কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করবে, কাল কিয়ামতের দিন এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। অবশ্যই কোরআনকে সংবিধান মেনে চলতে হবে, কিন্তু দুঃখের বিষয় আমাদের কপাল তো সেই দিন পড়ে গিয়েছে। আজকে আমাদের ঘরে কোরআন আছে, আজকে আমরা বলি মুসলমান, আমাদের সংবিধান আল কোরআন। যখন ওই ইউনিভার্সিটির ভিতরে এই কোরআনকে পা দিয়ে পিষে ফেলা হয়, এই কোরআনের পৃষ্ঠাগুলো যখন ওই টয়লেটের ভিতরে ফেলা হয়, ওই কাফের বেদুইন হিন্দু মালউন যখন কোরআনের পৃষ্ঠা প্রকাশ্যে লাইভে এসে ছিঁড়ে, আমরা মুসলমান চুপ করে থাকি, আমরা মুসলমান প্রতিবাদ করি না। আর যারা প্রতিবাদ করে তাদেরকে বলা হয় তোমরা জামাত, তোমরা আওয়ামী লীগ, তোমরা বিএনপি, তোমরা অমুক, তোমরা জঙ্গি। আমরা বলতে চাই, কোরআনের পক্ষে যেই কথা বলবে তাদেরকে মারতে গিয়ে, তাদেরকে মেরে মরতে গিয়ে আমরা আওয়ামী লীগ হতে চাই, আমরা বিএনপি হতে চাই, আমরা জামাত হতে চাই, আমরা সব কিছু হতে চাই, আমরা জঙ্গি হতে চাই। বিনিময়ে যারা কোরআনের বিপক্ষে কথা বলবে, কোরআন প্রকাশ্যে অবমাননা করবে, তাদেরকে প্রকাশ্যে বাংলার জমিনে শাস্তি দিয়ে তারপর যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের সংবিধানের নাম কি? আওয়াজ দিয়ে বলেন কি? কোরআন আছে যেখানে আমরা আছি। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো। খালি ঘরে ঘরে জ্বালাতে হবে? ঘরে ঘরে জ্বালিয়ে কয়জনকে নামাজি বানাবেন? এই কোরআনকে যদি সংসদে পাঠাতে পারেন, সংসদ থেকে যদি পাশ করা হয়, বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে পর্দা করতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন পড়তে হবে, মানুষ মানতে বাধ্য। এই জন্য কোরআন সংবিধানে পাঠানোর দরকার আছে না নাই? সংসদে পাঠানোর দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। চতুর্থ নাম্বার, বলেন তো আমাদের নেতার নাম কি? আবার কথা বলেন, কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটি ঘোষণা সদা সর্বদা আমাদের কাজে আর আমাদের মুখে আমরা যেন বলতে পারি আর করতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।